বান্দার কোন হাতে। এই জন্য শয়তানকে অনুসরণ করে কাফেররাও বাম হাতে। এখন তুমি ডাইনা দেখাও, হ্যাঁ উল্টা তর্ক লাগাইছে। ডান হাত যেমন আল্লাহ দিয়েছেন, বাম হাতকে আল্লাহ দেয়নি। এক হাত দেখাইলে এলো। আমরা মৌলবী সবরা খালি ভুল ধরেন। উনি বলেন হ্যাঁ, ডান হাত যেমন আল্লাহ দিয়েছেন, বাম হাতও আল্লাহ দিয়েছেন, তো মুখও তো আল্লাহ দুইটা দিয়েছেন, একটা উপরে আর একটা নিচে। চা নিচের মুখ দিয়া খাও। কয় কি অসভ্য কথা বলেন। উপরেরটা খাওয়ার জন্য, নিচেরটা বের হওয়ার জন্য। উনি বলেন হ্যাঁ, উপরেরটা যেমন খাওয়ার জন্য, নিচেরটা বের হওয়ার জন্য, ঠিক তেমনি ওই হাতও দুইটা, ডান হাত উপরে ব্যবহার করার জন্য, বাম হাত নিচে ব্যবহার করার জন্য। একই হাতে সব করো, যে কিসের সভ্যতা? মাজুর এখন ঠিক কিনা? আপনার বিয়ায় আসছে, খাবার টাবার দিলেন, ভাত লওয়ার জন্য একটা চামচ দেন, এইভাবে চামচ, ভাত লওয়ার চামচটা আছে না, তো বাচ্চা পায়খানা করে দিছে। ভাবলেন আমার বিয়ের সামনে এখন আমার ওয়াইফ কেমনে আইব, আর কুদাল দিয়ে কতকান তালাশ করুন, ভাত লওয়ার যে চামচটা আছে না, ওই চামচটা দিয়ে পায়খানা হলাই দিয়েছে, দিয়ে টিউবওয়েল থেকে এটার ভালো করে ধইয়া আইনা বিয়ের প্লেটও রাখছে। তখন বিয়াই এটা কি করলেন? হ্যাঁ হ্যাঁ, কবি অসুবিধা নাই, এটা দই আনছি, সাবান দিয়ে দই আনছি। সাবান দিয়া না, সোনার হাতে দই আনলে কাজ হবে না, এটা কোনো সভ্যতা হতে পারে না। যেটা পায়খানা বানাইছেন এটা আমার প্লেটে, এটা যদি বুঝেন যেটা পায়খানা ভালা, এটা সাবান দিয়ে দইও, এটা খাবারের মধ্যে ব্যবহার করতে আপনার সভ্যতায় বাজে, তবে ঠিক তেমনি ভাবে বাম হাত যখন টয়লেটে ব্যবহার করে, এটা আবার খাবারে ব্যবহার করবেন, এটা মানবিক সভ্যতা হতে পারে না। যাক, আংশিক কিছু করলাম, সামনে কমজুদের হম ভাই না, অসুবিধা হইতেছে আপনাদের? তো জান্নাতের ভিতরেও সাধারণ লোকেরা উলামায়ে কেরামের মুকাফিকি হয়ে থাকবে। কার মুকাফিকি? আটু জোরে কন আল্লাহ। তো বলবেন, উলামায়ে কেরামের দিকে তাকায় বলেন, আপনারা বলেন কোনটা বাকি রয়েছে? কারণ উলামায়ে কেরাম ছাড়া, আল্লাহর ওলি ছাড়া, যতজন আল্লাহর ওলি ছিলেন প্রত্যেকেই আলেম ছিলেন। আলেম ছাড়া ওলি হতে পারে না। মেম্বার চেয়ারম্যান লেখাপড়া না জানো হতে পারে, কিন্তু পার্লামেন্টের সদস্য হইতে গেলে অবশ্যই তিনি একজন শিক্ষিত লোক হইতে হবে। তাহলে আবেদ হতে পারবে, লেখাপড়া জানে না, কোরআন হাদিসের বিজ্ঞ না, সেই ইবাদত করতে করতে আবেদ হতে পারবে। কিন্তু ওলি হইতে গেলে, আল্লাহর পার্লামেন্টের সদস্য হইতে অবশ্যই তিনি কোরআন হাদিসের একজন বিজ্ঞ আলেম হইতে হবে। যতজন আল্লাহর ওলি ছিলেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সহ সব আলেম ছিলেন। আলেম ছাড়া আল্লাহর ওলি ছাড়া এটার জবাব দিতে পারবে না। কেন? কারণ সাধারণ লোকেরা ইবাদত বন্দি করে জান্নাত পাওয়ার জন্যে, আর আল্লাহ ওয়ালারা ইবাদত বন্দি করে আল্লাহকে হওয়ার জন্য। একটু জোরে কর না। আব্দুল কাদের জিলানী বলতেন, জান্নাত ও জাহান্নাম সে ইয়া রব কিয়া করো, জান্নাত ও জাহান্নাম সে ইয়া রব কিয়া করো, আরজু হাই কে মই তুঝে দেখা করো। আল্লাহ, জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব? আমার আকাঙ্ক্ষা হলো তোমাকে একটা নজর দেখা। তোমার যদি ইচ্ছা হয় জাহান্নামে দিয়ে দিও, কিন্তু এমন জায়গায় আমাকে জাহান্নামে রেখো যেখানে থাকলে তোমাকে দেখা যায়। আর তো ধরে কর না, এটা আমরা বুঝবো না। আমরা বুঝি দুনিয়ার প্রেম ভালোবাসা। এক বড় লোকের ছেলে গরিবের মেয়ের সাথে প্রেম। বাবা কয়, এখানে বিয়ে করলে আমার আত্মমর্যাদায় বাঁধবে, অতএব তাকে বাড়ির থেকে বহিষ্কার করা হবে, বিয়ে করতে গেলে আমার বাড়ি জায়গা নাই। মেয়েটা আবার সিঁড়ি দিয়ে জানাইলো, তুমি আমাকে ভুলে যাও, কারণ আমাকে ভাইতে গেলে বাবার সম্পদ থেকে বঞ্চিত হবে। হ্যাঁ, পাল্টা সিঁড়ি দিয়ে জানায়, তোমাকে যদি ভাই তাহলে গাজীপুরের জঙ্গলের ভিতরে তাহলেও আপত্তি নাই।
যেরকম ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমাকে যদি ভাই জাহান্নামে থাকলেও আপত্তি নাই, মাজুর এখন ঠিক কিনা? দিয়া দিও জাহান্নামে, জাহান্নাম আমাদের বিষয় নয়। আপনারা আবার কয়েন না কালকা গিয়া আল্লাহ জাহান্নামে দিলে তে জাহান্নামে থাকতে হইব, সবের সব খাটে না। একবার বিয়ে করেছে খুব সুন্দরী, এই গাজীপুর জেলার ভিতরে